২৬ বছরে প্রথমবারের মতো লেবাননের লিতানি নদী অতিক্রমে সক্ষম হয়েছে ইসরায়েলি বাহিনী। লেবাননের কৌশলগত বিউফোর্ট ক্যাসেল দখলেরও দাবি করেছে তারা। ঘোষণা দিয়ে দক্ষিণ লেবাননে অভিযানের পরিধি বাড়িয়েছে তেল আবিব। বাসিন্দাদের দেয়া হচ্ছে গৃহত্যাগের নির্দেশ। রাজধানী বৈরুত ছাড়াও হামলার শিকার হচ্ছে নাবাতিয়ে, আরনুন, ফারতিবনাত, ফার রেম্মানের মতো বিভিন্ন এলাকা। হতাহত হয়েছে অনেক মানুষ। দক্ষিণ লেবাননের ঐতিহাসিক বিউফোর্ট ক্যাসেলে উঠছে ইসরায়েলের পতাকা। চলমান হামলার মাঝেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্থাপনাটি দখলের দাবি আইডিএফ-এর। সামাজিক মাধ্যমে ঘোষণা দিয়ে সম্প্রতি পুরো অঞ্চল জুড়ে অভিযানের মাত্রা বৃদ্ধি করে নেতানিয়াহু বাহিনী। এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হচ্ছে সাধারণ বাসিন্দাদের। দক্ষিণ লেবাননের জাহরানি নদীর দক্ষিণাঞ্চলে নতুন সতর্কবার্তা জারি করেছে তেল আবিব। রোববার ভোরে দেইরে জাহরানি শহরে একাধিক বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। অতর্কিত এই আক্রমণে হতাহত হয় ঘুমন্ত বহু মানুষ। ধ্বংসস্তূপের নিচেও চাপা পড়েছে অনেকে। এছাড়াও আইডিএফ-এর হামলার টার্গেটে পরিণত হয় আরনুন, ফারতেবনিত, ফার রেম্মান। এর পাশাপাশি গোলাবর্ষণে ক্ষতির শিকার হয় নাবাতিয়ে ও মারজায়ুন। একই সঙ্গে রাজধানী বৈরুত এবং বেকা উপত্যকার বিভিন্ন এলাকায় অভিযান জোরদার করেছে আইডিএফ। দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় একজন প্যারামেডিক নিহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে গত মার্চ থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় প্রাণহানির শিকার ৩,২০০-এর বেশি মানুষ। আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় লাগমান প্রদেশে শরণার্থীদের বহনকারী একটি ট্রাক উল্টে অন্তত ২২ জন প্রাণ হারিয়েছেন, আহত অন্তত ৩৬ জন। শনিবার ভোরে কারগাই জেলার সুরখাকান এলাকায় এ দুর্ঘটনা হয়। প্রাদেশিক পুলিশের তথ্য অনুযায়ী চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি সড়ক থেকে ছিটকে গিয়ে উল্টে যায়। এ সময় ৬০ জন যাত্রী ছিল ট্রাকে। নিহতদের মধ্যে অন্তত ১০ শিশু ও ৫ নারী রয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিক তদন্তে বেপরোয়া গতিতে গাড়ি চালানোকে দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, তবে এখনো তদন্ত চলছে।